এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। কিন্তু গাইস আমার ঘরে থাকতেই হবে, কারণ এখন আমার রান্না করতে যেতে হবে। তো চলেন, প্রতিদিনের মতন এখন আবার চাল ধুতে হবে, রান্না করতে হবে, ভর্তা দিতে হবে, যা যা করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে চাল ধুয়ে দিলাম। চালটা ধুয়ে যেহেতু আজকে ভর্তা ভাত খাবো, তাই বেগুনটাও সুন্দরভাবে কেটে নিচ্ছি। সকালে আমার ভর্তা খেতে বেশ ভালো লাগে, এজন্য বিশেষ করে বেগুন ভর্তাটা আমার কাছে অনেক পছন্দ। কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো বেগুনটা কাটা হয়ে গেল, বেগুনটা কেটে সুন্দরভাবে পানিতে সুন্দরভাবে ধুয়ে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে শাশুড়ি মা বললো যে সে আজ ভাত খাবে না, সে আজ চাপটি খাবে। তো তার জন্য চাপটি বানানোর জন্য সুন্দরভাবে আগে গুলিয়ে নিচ্ছি আটাটাকে। যেহেতু খাবে না, যেহেতু জ্বর হয়েছে, যা বলবে তা করতেই হবে। এজন্য চাপটি বানাচ্ছি। প্রথমে লবণ দিয়ে ওটাকে ভালো করে গুলিয়ে নিব। গোলানোর পরে গুলিয়ে নিয়েছিলাম, তখনই আবার ডাকতেছে যে অনেক বেশি জ্বর আসছে, জলপটি দিতে হবে। তো তাড়াতাড়ি গেলাম আবার জলপটি দেওয়ার জন্য। তো জলপটি দিয়ে আমি চলে আসলাম যে আমি চাপটি বানিয়ে নিয়ে আসি আপনার জন্য, যাতে তাড়াতাড়ি খেয়ে ওষুধ খেতে পারে। তো আমি সবগুলো চাপটিকে আস্তে আস্তে গোল গোল করে সবগুলো সুন্দরভাবে করে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন উল্টিয়ে দিয়েছি, হয়ে গেছে অনেকটাই, সবগুলাই আস্তে আস্তে বানিয়ে নিয়েছি। তো সব কিছু যদি আপনাদের সঙ্গে শেয়ার করা যায় না, তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়, এজন্য। তো সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে। তো কালকে যেহেতু মাংস রান্না করেছিলাম, সেটা গরম করলাম, গরম করে খেতে দিয়ে দিব। তো মালিহা আর শাশুড়ি মাকে খেতে দিয়ে দিলাম। সব কিছু সামনে গুছিয়ে দিলাম যাতে তারা নিয়ে খেতে পারে। মালিহা আর মা নিয়ে খাচ্ছে, আমি চলে গেলাম হাঁস ছাড়ার জন্য, কারণ আমার হাঁসও না খেয়ে আছে। তো দেখতেই পাচ্ছেন হাঁস ছেড়ে দিচ্ছে। তো আমার হাঁসগুলোকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। ওরা যদিও এখনও ডিম পাড়ে না, ছোট হাঁস, এখনও ডিম পাড়ার ওদের বয়স হয়নি। তো এভরিওয়ান, এখন ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।